দেখুন, সবাই বলে জ্যোতিষীরা মানে একটা অন্য টপিকের কথা ভালো করে শুনবেন। জ্যোতিষীর 3টে ফ্ল্যাট, 8টা গাড়ি, 2টো বডিগার্ড থাকতে হবে, সে ভালো জ্যোতিষী। হ্যাঁ, জ্যোতিষী 100 জনের মধ্যে 90 জনের এরকম অবস্থা আছে, 8টা গাড়ি আছে, 2টো ফ্ল্যাট আছে, বডিগার্ড আছে, সব আছে। কিন্তু যে 10 জন আছে মানে 10%, তাদের কাছে অনেক কিছুই নেই। ধরুন অনেক কিছুই নেই, কারণ তারা সৎ কাজ করে, সৎকর্ম করে। আমি বলছি না যারা খুব বেশি স্ট্যাটাস মেনটেন করছে তারা অসৎ কাজ করছে, আমি তাদেরকে বদনাম করছি না। হ্যাঁ, কিন্তু দেখবেন যারা খুব সাকসেস তাদের পেছনে অনেক গল্প আছে, আর যারা খুব কম সাকসেস তাদের পেছনে গল্প আছে। একটা সৎ পথ, একটা অসৎ পথ, দুটো সিস্টেম টাকা নেওয়ার, বাংলা কথায়। এটা আপনাদের বোঝালাম। আর একটা সবসময় জিনিস ভাববেন যে আগে গিয়ে মানুষকে যাচাই করতে হবে, কোন জ্যোতিষ কীরকম আগে যাচাই করতে হবে, তবে গিয়ে আপনি দেখবেন যে পুরো ফলটা আপনি পাবেন। আর একটা কথা মনে রাখবেন, কোনোদিন দামি জিনিসের বিজ্ঞাপন হয় না, অ্যাড হয় না। যেগুলো দামি জিনিস তার কোনোদিন অ্যাড হয় না। আমি আজকে আমার 17 বছর কেরিয়ারে আমি একটা ফেস্টোন মানে একটা অ্যাড দিইনি, কোথাও একটা বিজ্ঞাপন দিইনি এত লম্বা কেরিয়ারে। কিন্তু অনেকে বড় বড় জ্যোতিষী হয়ে গেছে, ফেসবুকে অ্যাড, ইউটিউবে অ্যাড, রাস্তা রাস্তা অ্যাড, হোর্ডিং চারিদিকে। এটা আমি কেন বলছি, আপনারা সবাই বলবেন যে শাস্ত্রীজি আপনি কেন অ্যাড দিচ্ছেন না, আপনার কি সমস্যা? সমস্যা না, ব্র্যান্ডের কোনোদিন অ্যাড লাগে না। যারা ব্র্যান্ড হয়, দেখবেন বিএমডাব্লিউর অ্যাড হয় না টিভিতে, বিএমডাব্লিউর অ্যাড হয় না, অডি গাড়ির অ্যাড হয় না। দেখবেন টাটার গাড়ি অ্যাড হচ্ছে, মারুতি সুজুকি অ্যাড হচ্ছে, ডিজায়ারের অ্যাড হচ্ছে, টাটা সিয়ারা বেরিয়েছে নতুন গাড়ি, তার অ্যাড হচ্ছে। কিন্তু বিএমডাব্লিউ, অডির কিন্তু অ্যাড হয় না। ব্র্যান্ড কোনোদিন বিজ্ঞাপন হয় না, মাথায় রাখবেন। যেগুলো ব্র্যান্ড নয় সেইগুলোই বেশি চেঁচামেচি করে, সেগুলো বিজ্ঞপ্তির দ্বারা প্রকাশিত হবার চেষ্টা করে। সবসময় মাথায় রাখবেন বন্ধুরা। নমস্কার, জয় মাতা।